অভির মেসেজ, পরশুদিন বিয়ে, চমকে গেল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অভি আর ছুটি দুজনের সম্পর্কটা ছিল একেবারেই অদ্ভুত। ভালোবাসা নয়, ছিল 1 বছরের একটা চুক্তি। সেই চুক্তির কাগজে স্পষ্ট লেখা 1 বছর পর তাদের তালাক হয়ে যাবে। নিজেদের প্রয়োজনে নিজেদের মানুষদের বাঁচাতে তারা সাইন করেছিল সেই কন্ট্রাক্টে। সাইন করার পর অভি নিজের বাড়িতে ফিরে আসে, আর ছুটি চলে যায় তার আশ্রমে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে দুজনেই যেন অদৃশ্য এক টানাপোড়নে জড়িয়ে পড়েছিল। বাড়িতে ঢুকে অভি দেখে সবাই হল রুমে বসে আছে। ঠাম্মি স্বর্ণলতা গম্ভীর মুখে কিছু বলছেন। অভি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ঠাম্মি? স্বর্ণলতা ধীরে বললেন, পরশুদিন তোমার আর পরীর এঙ্গেজমেন্ট। পুরোহিত বলেছে দিনটা খুব শুভ। কথাটা শুনে অভির মাথায় যেন বাজ পড়ল। সে এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। সরাসরি চলে গেল তার বন্ধু ইন্দ্রর কাছে। ইন্দ্র, ছুটিকে জানাতে হবে, এখনই। অভি সঙ্গে সঙ্গে ফোন বের করে ছুটিকে মেসেজ করল, পরশুদিন বিয়ে। ওদিকে ছুটি তখন আশ্রমের অনাথ বাচ্চাদের নিয়ে নতুন থাকার জায়গা খুঁজতে ব্যস্ত। চারপাশে দৌড়ঝাঁপ, দায়িত্ব, সবকিছুর মাঝে হঠাৎ ফোনে মেসেজটা ভেসে উঠতেই থমকে গেল সে। মেসেজটা পড়ে যেন তার পায়ের নিচের মাটি সরে গেল। চোখ ঝপসা হয়ে এলো। সাবিত্রীদি কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে ছুটি? কাঁপা গলায় ছুটি বলল, আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে এসেছি, আর পরশু আমাদের বিয়ে। সাবিত্রী অবাক হয়ে বললেন, তুই ভেবে চিন্তে করছিস তো? কাকামশাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত? ছুটি একটু চুপ করে থেকে ধীরে বলল, বাবা তো আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখত। সেই বাবা যদি জেলে থাকে তাহলে আমি কেমন করে সুখে থাকব? বাবার সুখের জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি। কথাগুলো বলার সময় ছুটির চোখ দিয়ে টুপটুপ করে জল পড়ছিল। দূরে কোথাও বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছিল। কিন্তু ছুটির মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই চুক্তির বিয়ে কি সত্যি শুধু 1 বছরের জন্যই থাকবে, নাকি এর মাঝেই বদলে যাবে তাদের দুজনের জীবন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।